অনেকটা সাদামাটা ভাবেই পালিত হলো জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। যদিও আবেগ আর ভালোবাসার টানে হুমায়ুনের নুহাশপল্লীতে ভক্তরা এসেছেন, কেঁদেছেন, বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেছেন। আর চোখ মুছতে মুছতে বাড়ি ফিরেছেন সদ্য নির্মিত শ্বেতপাথরের সমাধিকে পেছনে রেখে। শুক্রবার নুহাশপল্লীতে পারিবারিক আয়োজনে কোরআনখানি, দোয়া মাহফিল আর এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়। পরিতোষ আদিত্যের তোলা ছবিতে তহিদ শান্তির রিপোর্ট। নুহাশপল্লীতে বৃষ্টি আসে, শ্রাবণের প্রথম কদম ফুলও এখনো ফোটে। হুমায়ুন আহমেদও মিশে আছেন তার প্রিয় লিচুতলায়, মহাজাগতিকতায়। নিয়ম করে একদিন হুমায়ুন আহমেদও বুকের উপরে ফুল নিয়ে শুয়ে থাকবেন নীরবে। 1 বছরের ব্যবধানে হুমায়ুন আহমেদ পরিণত হবেন শ্বেতপাথরের সমাধিতে। প্রিয় লেখককে এভাবে স্মরণ করার বিষয়টি যেন মেনে নিতে কষ্ট হয় ভক্ত অনুরাগীদের। পাঠকদের হাসি কান্নার আবেগও শিখিয়েছিলেন হুমায়ুন আহমেদ। চলচ্চিত্র, গল্প লেখা কোথায় নাই উনি সব জায়গায় আছে। বাংলার সবখানে উনি আছে। এই যেখানে আসছি রমজান মাস, প্রত্যেকটা গাছে মনে হচ্ছে উনি আছেন। আমি টরন্টোতে থাকি, আমি কেনেডিয়ান, বাট আমি প্রতি বছর এখানে আসি। প্রতি বছর বলতে তো গত বছর আর এই বছর আমি ওনাকে বইমেলায় দেখেছি, আর পরিচয় তো সর্বত্র। আমি কদম ফুল দেখলে ওনাকে মিস করি, বৃষ্টি পড়লে ওনাকে মিস করি, উনি কোথায় নেই। শুক্রবার সকাল থেকেই সেই সমাধি প্রাঙ্গণে আসতে থাকেন তার প্রিয়জনরা, ফুল দেয় আর আনমনে এভাবেই বাবার কথা ভাবতে থাকে নিশাত। হয়তো চারদিকের অসংখ্য ক্যামেরার ঝলকানি থেকে নিজেকে লুকাতে যেন বাবার কবরের পাশেই আশ্রয় নেয় ছোট্ট নিশাত। বাবার কাছে চিঠিতে কি লিখেছো তুমি? আই লাভ ইউ বাবা। আর ছবিও একটা আছে। কি ছবি এসেছে? বাবা। রমজান মাসে যেভাবে ইফতার করতেন হুমায়ুন আহমেদ, সেভাবেই আয়োজন করা হয়েছে এবারও, জানালেন মেহের আফরোজ শাওন। একসাথে সবাই মিলে বসে একই আইটেম সবাই মিলে খেতেন, সেই আইটেমগুলোই রাখা হয়েছে আজকে। উনি ইফতারের পরপরই তেহারি খেতে পছন্দ করতেন, সেই তেহারি দিয়েই এবং এছাড়া সাধারণ ইফতারের যেসব আইটেম, ওগুলো দিয়ে আজকে আমরা এতিমদের সাথে একসাথে বসে হুমায়ুন আহমেদ যেভাবে পালন করতেন আমি সেভাবেই পালন করার চেষ্টা করছি। অভিনেতা, অভিনেত্রী, প্রকাশক, শুটিং এর মানুষ, হুমায়ুন আহমেদের দীর্ঘদিনের সহচররা আসেন দিনের বিভিন্ন সময়ে, ফুল দেন তার সমাধিতে। হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসলে তিনি আর আগের মতো থাকেন না। উপন্যাসে হুমায়ুন আহমেদ এই উক্তিটি করেছিলেন। হয়তো এ কারণেই 1 বছর আগে হারিয়ে যাওয়া হুমায়ুন আহমেদ আমাদের মাঝে আর ফিরে আসেননি। তবু হুমায়ুন আহমেদ আছেন তার এই অজস্র উপন্যাসে, তার অসংখ্য এমন উক্তির মাঝে। তৌহিদ শান্ত, এটিএন নিউজ, নুহাশপল্লী, গাজীপুর।